গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ধারাপানি। তো আমরা এখন ধারাপানি নামে একটা গ্রামে, ছোট্ট গ্রামে আছি। তো এই গ্রামটায় ছোট্ট কয়েকটা হোমস্টে এবং কয়েকটা দোকান এবং কয়েকটা ঘর আছে। কালকে আমরা মানাং থেকে নামছিলাম। 90 কিলোমিটারের যে খুব খারাপ প্যাচটা ছিল, সেই খারাপ প্যাচটার অলরেডি 50 কিলোমিটার্স আমরা কভার করে নিয়েছি। আর আমাদের ডেস্টিনেশন ছিল পোখরা। তো রাত হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। তো আমরা ওই জন্য এখানে স্টে নিয়ে নিয়েছিলাম। আর অলরেডি আমরা আজকে এখান থেকে পোখরা বেরিয়ে যাব। তো পোখরা এখান থেকে আর এই খারাপ প্যাচটাও খুব একটা বেশি নেই, আর মাত্র 40 কিলোমিটার সামথিং আছে। তো খারাপ প্যাচটা আমরা কভার করে নেবো এবং ভালো রাস্তায় যাব এবং পোখরায় চলে যাব। তো দেখো পিছনের জায়গাটা এরকম। এই হচ্ছে হোটেল, এইটা আমাদের রুম ছিল, এই সামনেরটা। আর এখানে আমাদের গাড়ি পার্কিংগুলো ছিল, দেখতে পাচ্ছ। এখানে গাড়ি চেন লুপ হচ্ছে, গাড়িগুলো লোডস হচ্ছে। এখানে রেস্টুরেন্ট। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আছে, আমাদের হোটেলের ঠিক পিছনেই, ভাই প্রচুর ঠান্ডা এখানে, 4-5 ডিগ্রি টেম্পারেচার চলছে। জানি না মুক্তিয়াতে কী হবে। তো হোটেলের ঠিক পিছনেই দেখতে পাচ্ছ নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী। ভিউটা এরকম, দুর্দান্ত একটা ভিউ ছিল। তো এখানে যেখানেই যাও ভিউগুলো খুবই দারুণ দারুণ হয়, কোনো অসুবিধা নিয়ে কোনো সন্দেহ নেই। তো চলো, মোটামুটি গাড়ি টাড়ি পুরো লোড হয়ে গেছে। এখানে অ্যাপাচি, এফজেড, বিএমডাব্লিউ, আমার V3 পুরোপুরি সব লোড হয়ে গেছে। তো এই সামনে পাহাড়, ওই এখনও দূরে দেখা যাচ্ছে যে বরফ এখনও পড়েছে। মানাঙে স্নোফল হয়েছিল। তো আমরা খুব লাকিলি চলে এসেছি, খুব ভালো হয়েছে। চলো মোটামুটি এখান থেকে বেরোই পোখরার উদ্দেশ্যে। রাস্তায় এখনও অনেকটা অফরোডিং পাবো, সেই অফরোডিংগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। আর তারপরে তো ভালো রাস্তা পাশেই। তো চলো যাওয়া যাক, দেখি কখন পোখরা পৌঁছাতে পারি। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 9টা। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে মোটামুটি পুরোপুরি সবাই রেডি হয়ে গেছি। সামনে পাহাড়, এখান থেকে আমরা লেফট সাইড যাব। তো চলো যাওয়া যাক। জয় বজরংবলী। চলো। ও, আবার মোটামুটি আমাদের অফ রোডিং স্টার্ট। ঠিক আছে, বেরিয়েই অফ রোডিং, ঘুম থেকে উঠেই অফ রোডিং আমাদের। ঠিক আছে, মানে মানাং আসতে গেলে মেন্টালিটি সেট করে চলতে হবে যে সারা দিনটা অফ রোডিংয়ের ওপর দিয়ে যাবে, 2-3 দিন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার আর কি। দেখো, ঘুম থেকে উঠেই অফ রোড স্টার্ট। আর আমরা যে ধারাপানি বলে একটা গ্রাম আছে এখানে, তো ধারাপানি গ্রামে একটা হোটেলে ছিলাম। হোটেলটা দুর্দান্ত কম আর দুর্দান্ত পরিষ্কার, মানে কি বলবো আর। ওরে বাবারে, দেখো, ওরে বাবারে, সকাল সকাল বল অফ রোডিং। উফ। তো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল ছিল। খাবার দাবার দারুণ ছিল। কালকে আমরা ডাল ভাত ডিম ভাজা খেয়েছিলাম। 600 টাকা করে নিয়েছিল ঠিকই, বাট এ দেখো কত ঘোড়া দাঁড়িয়ে আছে। ওহো, এরা মালপত্র নিয়ে যাওয়ার কাজে লাগে এখানকার। তো 600 টাকা করে নিয়েছিল ঠিকই, বাট খাবার দাবার প্রচুর ভালো আর প্রচুর পেট ভরে আমরা খেয়েছিলাম কালকে। ঠিক আছে, মানে কোনো কথা হবে না। তো 600 টাকা মানে দাঁড়াচ্ছে অলমোস্ট 250 টাকা আমাদের ইন্ডিয়ান। ডিম ভাজা আর ডাল ভাত, ভাই খরচা এরকম এই পাহাড়ের উপরে। তো চলো যাওয়া যাক। আগে আরও অফরোডিং আছে, অফরোড ক্রস করব। ক্রস করে একটা চেকপোস্টে দাঁড়াবো। দেন আমরা ওখান থেকে বেশি সাহার বলে জায়গায় যাব। ওখান থেকে ভালো রোড পাওয়ারও স্টার্ট করব। তো চলো, দেখতে পাচ্ছ পাহাড়ি নদী বয়ে চলেছে, আর আমরাও এদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের কাটিংগুলো। সেই সেই এরপর তো আরো অফরোডিং বাকি আছে মুক্তিনাথের পথে। ওফ, মানে এত অফরোড করেছিলাম, এই রাস্তাগুলো আর কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো আছে। দেখো ওপরে পাহাড়গুলো কাটিং, পাহাড় কেটে রাস্তা তৈরি করা, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওহ, দারুণ দারুণ। ও হো হো হো, দারুণ ভাই, কি লাগছে সকাল সকাল এরকম অফরোড করতে। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। তো পিছনে আমাদের পুরো গ্যাং আছে ভাই। দেখতে পাচ্ছ নিচে সরু নদী বয়ে যাচ্ছে, সরু নয় যথেষ্টই চওড়া।
পাহাড়ি নদী ভাই, যা ঠান্ডা না এই জায়গাটা কি বলবো। আমরা অলরেডি কটসুল পরে আছি, মানে কটসুল জ্যাকেট আর গেঞ্জি পরে আছি আমরা, ঠিক আছে। ওরে বাপরে, গাড়ি কি গড়াচ্ছে। ও, চলো এরকম ভাবে টুকটুক করে অফরোডটা ক্রস করি। বেশি বাকি নেই, 40 কিলোমিটার মতো বাকি আছে এই অফরোডটা, তাতেই মোটামুটি ফাটিয়ে দেবে। চলো, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে প্রতিদিনই কোথাও না কোথাও কনস্ট্রাকশনের কাজ চলে, কারণ রাস্তা ভাঙতে থাকে। ওই দেখো গাড়িটা উঠছে, দেখো কি হবে, আমাদেরকে ওরমভাবেই উঠতে হবে। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, ওরে, ওরে, ও, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা হোটেল থেকে প্রায় অলমোস্ট 5 কিলোমিটার চলে এসেছি। তো রাস্তা এখানে দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড হয়েছে, ক্রেন দিয়ে এখানে পরিষ্কার করছে রাস্তাটা। ভাই পাহাড়ি রাস্তা এরকমই, এখানে নদী, এখানে পাহাড়, রাস্তা যখন ইচ্ছে ল্যান্ডস্লাইড হয়ে নিচে নেমে যাচ্ছে। তো সবাই দাঁড়িয়ে আছি আমরা এখানে, দেখতে পাচ্ছ ওইখানে সুন্দর পাহাড়, উপরে সূর্য উঠেছে, নিচে নদী যাচ্ছে দেখতে পাচ্ছ, ঠান্ডা জল। তো এখানে রাস্তা পরিষ্কার হবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো বন্ধুরা, চোখে একটু পোকা পড়েছিল বলে দাঁড়িয়ে গেছিলাম। উফ, এত ধুলো, এত পোকা। এই দেখো কত স্কুলের বাচ্চারা। বাহ, কি সুন্দর সব স্কুলের বাচ্চারা স্কুলে যাচ্ছে। বাহ, একটা সুন্দর সুন্দর একটা গ্রাম। তো চলো আবার কন্টিনিউ করা যায় জার্নি, আমরা অলরেডি জার্নির শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে আছে হট স্প্রিং, মানে যেটাকে বলা হয় গরম জলের উষ্ণ প্রসবন বাংলায় বলা হয়। তো চলো দেখে আসা যাক। তো বন্ধুরা, ফাইনালি এখন 10:30 বাজে, আর আমরাও 82 কিলোমিটার কভার করে প্রায় 95% খারাপ রাস্তা কভার করে ফেলেছি। তাও এখনও একটু বাকি আছে, আর আরও 8-10 কিলোমিটার মতো বাকি আছে। বাট এবার আর সেরকম আপ হিল ডাউন হিল নেই, এবারে মোটামুটি অফ রোড আছে নর্মাল। তো ভাই, অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে, জাস্ট ফেটে হাতে চলে এসছে, এতটাই অফ রোড। আর ভিডিও 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 করার ইচ্ছাই হয়নি যখন অফ রোডটা করছিলাম না, মানসিক প্রচুর স্ট্রেসে ছিলাম। আর এই গাড়ি নিয়ে অফ রোড করা সত্যি সত্যি খুব ডিফিকাল্ট, মানে কি বলবো। আর মুক্তিনাথে যদি এরকম অফ রোড থাকে তাহলে তো আমি মরেই যাবো, কারণ আর শরীর দেবে বলে মনে হয় না। তো চলো, আমরা একটা গ্রামের কাছাকাছি চলে এসেছি, গ্রামটাকে ক্রস করলেই পারমিট অফিসে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি ওই রকম অফ রোড ছেড়ে আমরা চলে এসেছি একদম ফুল টু টারম্যাক অন রোডে। ও ভাই, জীবনের একটা বিশাল বিশাল এক্সপিরিয়েন্স হলো যে অফ রোড স্পোর্টস বাইক নিয়ে অফ রোড করতে গেলে আমি এবার 10 বার ভাববো। বাবা রে, এই রাস্তায় উঠে যে কি আরামটা লাগছে, আর গাড়িটাও যে কি রিলিফ পাচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ও, তো আমরা সেফলি মানাং কমপ্লিট করে ফেলেছি, ইয়েস। তো বন্ধুরা, আমরা মানাং কমপ্লিট করে ফেললাম, এবার মুক্তিনাথের পালা। চলো, মুক্তিনাথের অতটা মানাঙের মতো অফরোড নেই যতটা শুনেছি। তো দেখা যাক, অফরোড তো অফরোডই হয়। তো চলো, আমার গাড়ি প্রচুর প্রচুর সাথ দিয়েছে, মানে কি বলবো, মনস্টার যা সাথ দিয়েছে না বলার মতো নয়। তো সামান্য সিঙ্গেল একটা প্রবলেম করেনি, সিঙ্গেল নট এ সিঙ্গেল প্রবলেম। তো চলো এবারে পাসপোর্ট অফিসে যাই, পাসপোর্ট অফিস সামনেই আছে, প্রসিজারগুলো কমপ্লিট করি, তারপর পোখরার দিকে রওনা দেবো। তো বন্ধুরা, আমরা সেই জায়গা থেকে শুরু করে চলে এসেছি যে জায়গা থেকে শুরু করেছিলাম, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। এখানে পারমিট অফিসে আমাদের যে পারমিটটা আছে সেখানে এক্সিট করাতে হলো। দেন আমাদের বাইক পুরো রেডি, আমরা ভেতরে ঠান্ডার জামা কাপড় পরেছিলাম সেগুলোও খুলে ফেললাম। তো এবার মোটামুটি আমরা যাব পোখরার উদ্দেশ্যে। এখান থেকে পোখরা আই থিঙ্ক 100 কিলোমিটারের মতো। তো চলো, আমরা মোটামুটি রেডি, রোড এবার ভালোই আসতে চলেছে। তো চলো, তো ওই পাহাড়গুলোর পিছনে আমরা গেছিলাম ভাই, টু মাচ বিউটিফুল। তো চলো, টাটা মানাং, যাবো এখন পোখরাতে। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে 1:30, দুপুর 1:30 হয়ে গেছে। আমরা খুব কম সময়ের মধ্যেই হাই রোড পেয়ে গেছি পোখরা যাওয়ার জন্য, এটা হচ্ছে হাই রোড। তো মানাং থেকে আমরা চেকপোস্ট থেকে গাড়ি ছেড়েছিলাম 10:30টার সময়, তো 1টার সময় পৌঁছে গেছি আমরা
পোখরা হাই রোডে। তো এই হাই রোডটা সোজা পোখরা চলে যাচ্ছে। পোখরার ডিস্টেন্স আর মাত্র 66 কিলোমিটার, যেটা দেখাচ্ছে অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি। তো খুব তাড়াতাড়ি আমরা পোখরা চলে যাব, এবং তার আগে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ করতে হবে। তো সামনেই কোথাও লাঞ্চ সেরে ফেলবো। লাঞ্চ সেরে হালকা একটু ফল টল খেয়ে দেন আমরা চলে যাব পোখরার উদ্দেশ্যে। ভাই আজকে রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো পেয়েছিলাম, ওই জন্য মানে মোটামুটি ছেলেরা সবাই ফাটিয়ে গাড়ি চালিয়েছে, কারণ দুদিন আমরা ভালো করে গাড়ি চালাতে পারিনি অফ রোডের জন্য। তো ওই জন্য ছেলেরা ভাই ফাটিয়ে ফাটিয়ে গাড়ি চালিয়েছে একদম, মানে একদম 70, 80, 90 এরকমভাবে গাড়ি চলেছে। আর এই রোডটাও প্রচুর ভালো রোড, হাই রোড, ঠিক আছে, 2 লেনের। তো বুঝতে পারছো এখানেও কেমন গাড়ি চলবে। তো চলো খাওয়া দাওয়া কোথাও করা যাক। খাওয়া খুব খিদে পাচ্ছে, কারণ সকালে ছাতু আর খেজুর খেয়ে বেরিয়েছি, তারপরে কিছু খাওয়া হয়নি। আর খাওয়া দাওয়া করে নিই, দেন আবার যাবো পোখরার দিকে। সালা অফ রোড আমাদের পিছু ছাড়ছে না। বাবারে, চলো ভালো রোড পেয়ে গেছি। তো বন্ধুরা, আমরা এখানে রয়ে গেলাম খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে। তো সামনেই ছোট একটু টেবিল, সুন্দর ভিউ, এখানেই আমরা এখন খাবো। দেখা যাক ভেজ থালি খাওয়া যাবে না চিকেন থালি খাওয়া যায়, কোনটা খাই। তো চলো খাওয়া দাওয়া করে নি, দেন তোমার সাথে দেখা হচ্ছে। গাড়িটা এখানেই রইলো। ঘড়িতে টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3টে 10। 1.5 ঘন্টা ধরে আমরা লাঞ্চ করেছি, গল্প করেছি, কত কিছু করেছি। তো প্রচুর ভালো খাবার দাবার ছিল এখানে। দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো এখানে রোদেই পড়ে আছে। তো চলো যাওয়া যাক পোখরার দিকে। এখান থেকে পোখরা মাত্র 1.5 ঘন্টা বাইকে। তো ফটাকসে চলে যাব। আর খাওয়া দাওয়ার পর প্রচুর ঘুমও পাচ্ছিল। তো চলো, এই হোটেলের দাদাটা যে ওনার ছিল খুব ভালো, অনেক ইনফরমেশন দিল আমাদের। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি পোখরার উদ্দেশ্যে। সেই রোড, ভাই কি ঘুম পাচ্ছে খাওয়া দাওয়ার পর। যাক, খাবারের দামটাও সস্তা ছিল। ফ্রাইড রাইস খেয়েছিলাম, চিকেন ফ্রাইড রাইস, 250 রুপিস। ভাই এটাই সস্তা এখানকার। তো রাস্তা পোখরা পর্যন্ত এরকমই থাকবে, নো টেনশন। তো চলো গাড়ি ছোটাই। ও ভাই ভিউটা দেখো একবার, কি দারুণ ভিউ। ওহ, লাগেজ নিয়ে ভাই, আর ওই পিছনের ওই রকম 70% ক্ষয়ে যাওয়া টায়ার নিয়ে যা লিন হচ্ছে না, ভয়ও লাগছে ভাই। চলো, কিন্তু কিছু করার নেই, এ তো লিনের জন্যই তৈরি এই গাড়িটা। তো বিচ্ছু যাচ্ছে। আগে যাচ্ছে পলাশদা FZ25 নিয়ে, সুন্দর লিন করতে করতে। তো এখানে আমাদের এখন নেপাল পুলিশ দাঁড় করিয়েছে।
बोलिए सर। यस सर। किस चीज़ का कागज सर? बंसर, लाइसेंस और ब्लू बुक। बंसर, बंसर भी है सर, कोई प्रॉब्लम नहीं है, नो प्रॉब्लम सर। हाँ, इंडिया से सर। सर ये बंसर तो ब्लू बुक और लाइसेंस के, लाइसेंस देखे ही देता है सर। दो तीन दिन हुआ है सर हम लोग एंट्री किए। कितना दिन का है? 7 दिन का। कहाँ का घुमा है? मुक्तिनाथ और बैक टू घर घूम। তো ভাই এখানে পারমিট চেক করছে, পারমিট চেক করছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো, আমার তো পারমিট তো চেক, জিজ্ঞেস করছে কদিনের বানসার, কোথায় কোথায় ঘুরবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ওয়েলকাম টু পোখরা। পোখরা সিটিতে আছি আমরা এখন। এবার আমরা আমাদের যে হোটেল আছে সেখানে যাব। তো হোটেলটা এখানে প্রিভিয়াসলি বুকিং করে রাখা হয়েছিল, একদম মানে কোনো ঝামেলা যাতে না হয়। তো দেখতে পাচ্ছ পোখরা মার্কেটে চলে এসেছি ভাই, নিজের বাইক নিয়ে R15 নিয়ে আমি চলে এসেছি নেপালের অন্যতম একটা শহর পোখরাতে। তো এখানে সিগন্যাল আছে, তো সিগন্যাল আমাদের ফলো করতে হবে। চলো হোটেলের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। বাহ, খুব নিট অ্যান্ড ক্লিন সিটি পোখরা এখনো পর্যন্ত মনে হচ্ছে দেখে। বাট এই পোখরা সিটি ঢোকার আগে যে প্যাচটা ছিল না, রাস্তাটা খুবই খুবই খারাপ, মানে বলার মতো নয় আর কি, এতটাই খারাপ। তো চলো, এখানে আমাদের একজন দাঁড়িয়ে আছে, চল আসো। হ্যালো গাইস, তো আমরা ফাইনালি আমাদের হোটেলে ঢুকে গেছি। হোটেলটা দুর্দান্ত হোটেল, আর অনেক কম টাকাতেও পেয়ে গেছি। তোমরা এবার চেক আউট করে। সো এটা আমাদের হোটেল দেখতে পাচ্ছ, এটা এই সামনে দিয়ে একটুখানি গেলেই পোখরা লেক। সো আমাদের গাড়িগুলো এখানে পার্ক হয়ে গেছে সেফলি, গেট বন্ধ হয়ে গেলে কোনো চাপ নেই। তো চলো আমরা রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, প্রচুর প্রচুর ধুলো পড়েছে রাস্তায়, ফ্রেশ ট্রেশ হয়ে এবার লেকের দিকে যাবো, দেখা যাক আর কি অ্যাক্টিভিটিস করা যেতে পারে। চলো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পোখরার মার্কেটে। হ্যাঁ, পরশ খাবে না, আগে জিজ্ঞেস করো না। তো আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছ পোখরাতে। পোখরাতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, তো প্রচুর খিদেও পেয়েছিল। তো ভাবলাম যে চলো রেস্টুরেন্টে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিই, দেন আমরা আবার লেকের ধারে যাবো, একটু ঘুরবো ফিরবো। তো একদম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লেক, এই সামনেই লেক। তো এখানে অর্ডার ফর্ডারগুলো দেওয়া হচ্ছে, এখানে রান্নাবান্না হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক, চিকেন চাপ অর্ডার দেওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর লেকের ধারে যাবো, তোমাদের লেকটা দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন পোখরা লেকের ধারে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার পাশে পোখরা লেক। আমরা এখান দিয়ে হাঁটছি, জাস্ট ডিনারটা হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ডিনারটা করে ফেললাম, কারণ কালকে অনেক সকালে মুক্তিনাথের উদ্দেশ্যে বেরোতে হবে। পোখরা লেক, এটা পোখরা লেকটা পুরো ওপরে বুদ্ধার একটা টেম্পল। তো এখানে পুরো মার্কেট, এটা এই হচ্ছে পুরো পিছন ভিউটা এইখান থেকে। ও দিনের বেলা তোমাদের দেখাতে পারতাম, দেখাবো যদি সময় হয়। ওদিকটা পুরো পাহাড় একদম। তো দেখতে পাচ্ছ দূরে লাইটগুলো জ্বলছে, দারুণ লাগছে। তো যাই মার্কেটে যাই, একটু দেখি এখানে কী রকম কী ব্যাপার স্যাপার। দূরে একটা নাগরদোলা দেখতে পাচ্ছ, তো যাই ওদিকটা যাবো এখন। যাই আগের দিকে যাই, দেখি কি কি আছে। দেখতে হয়
এটা গাড়ি কি খারাপ হয়ে গেল নাকি? ওইটা চলে না, এত জোরে ধাক্কা মেরেছে। ভাই ভাই যা। এরও চলে না গাড়ি। তো মেশিন গান এই যে